সো আজকে আমরা নিউটনীয় বলবিদ্যার একটা মানে গুরুত্বপূর্ণ টপিক এবং কমন টপিক নিয়ে আলোচনা করব। সো কমন টপিকটা হচ্ছে লিফটে আপাত ওজনের বৃদ্ধি এবং কমে যায় কখন, সেটা নিয়ে আলোচনা করব। এটা নিয়ে আমাদের কমন কিছু মিসকনসেপশন আছে, ভুল ধারণা আছে। এই ভুল ধারণার কারণে আমরা পরীক্ষায় মানে আমরা ভুলভাবেও দাগাইতে পারি। তো ওইটা নিয়ে আমরা আলোচনা করব, যে মূলত টপিকটা হচ্ছে লিফটের ওজন কখন বেড়ে যাবে এবং কখন কমে যাবে, ওইটা নিয়ে আলোচনা আর কি। দেন আমরা শুরু করি। যে ফার্স্টে আমরা দেখি যে লিফটে কখন আমাদের ওজন বেড়ে যাবে। তো ফার্স্টে হচ্ছে না, আমরা কমন সিনারিও থেকে দেখব। যে আমাদের ফার্স্ট ইনসাইটটা হচ্ছে লিফট যদি এ ত্বরণে চলে, কেস 1, লিফট এ ত্বরণে উপরের দিকে গতিশীল, লিফট এ ত্বরণে উপরে গতিশীল। তাহলে এই সিনারিওতে আমাদের কি হয়? এই সিনারিওতে আমাদের হচ্ছে যে ধরো এই একটা লিফট, তো এই লিফটে কি হইতেছে, ধরো এই লিফট হচ্ছে উপরের দিকে গতিশীল এ ত্বরণে, অ্যান্ড এইখানে একজন মানুষ আছে। তো তার উপর কার্যকর বল কি কি আছে এবং আপাত ওজন বা আমরা যেটা নিয়ে কথা বলবো যে আর অবিলম্বিক প্রতিক্রিয়া, সেটা কোন দিকে কাজ করে সেটা দেখব। তো লিফটের তলটা বস্তুর উপরে উপরের দিকে একটা বল দিবে, সেটাকে আমরা আর বলি অবিলম্বিক প্রতিক্রিয়া। আর ওজন নিচের দিকে কাজ করবে mg। আচ্ছা, এখন একটা জিনিস এখানে দেখো যে বস্তুর উপরে মানে লিফটের অভ্যন্তরে বস্তু আছে বা মানুষ আছে বা একটা এখানে বক্সও থাকতে পারে, তাহলে সেই বক্সটা উপরের দিকে ওভারঅল গতিশীল। তার মানে তার ওজন যদি হয় তার ভর যদি হয় m, তাহলে তার উপর যে লব্ধি বল কার্যকর সেটা কোন দিকে, উপরের দিকে গতিশীল। ওকে ফাইন, আমরা একটু দেখি যে এখানে আমরা কি লিখতে পারি। বস্তুর উপরে যে কার্যকরী বল, বস্তুর উপরে কার্যকরী বল আর কি আছে mg। এখন লব্ধি বল উপরের দিকে, তাইলে কে বড় কে ছোট, তাহলে মানে আর হচ্ছে বড় mg থেকে। তো লব্ধি বলের হিসাবটা আমরা কিভাবে করব, r মাইনাস mg ইজ ইকুয়াল টু ma। ঠিক আছে, তাহলে আর আমাদের এখানে কি অবিলম্বিক প্রতিক্রিয়া, কার অবিলম্বিক প্রতিক্রিয়া, তলের অবিলম্বিক প্রতিক্রিয়া। তাইলে এই আর এর অবিলম্বিক প্রতিক্রিয়াটা, এখানে যদি একটা ওজন মেশিন থাকতো তাহলে এই ওজন মেশিনের রিডিং কি হতো, এই আরই আসলে ওজনের রিডিং হতো। তো সেই সিনারিওতে আমরা বলতে পারি যে আর ইজ ইকুয়াল টু mg প্লাস ma। ওকে, তাইলে এখানে আমরা দেখতেছি আপাত ওজন আর ইজ ইকুয়াল টু m ইন্টু g প্লাস a। তো এইখান থেকে আমরা যে জিনিসটা বুঝতেছি যে উপরের দিকে যদি ত্বরণে গতিশীল হয় তাইলে বস্তুর ওজন কি হবে, বাড়বে, mg থেকে বেশি হবে। তার মানে r ইজ গ্রেটার দ্যান mg। এখন আমরা আসি যে কেস 2তে আমরা যে জিনিস নিয়ে কথা বলবো, যে কেস 2 হচ্ছে মূলত কেস 2 এ ত্বরণে উপরে গতিশীল ছিল, এখন হবে এ মন্দনে উপরে গতিশীল। ওকে, তো আমরা একটা লিফট নেই, আবার আগের মতো করে লিফট দেখাই। এই হচ্ছে লিফট, এখন এটার ভিতরে একজন আছে মানুষ। তো এ মন্দনে উপরের দিকে গতিশীল। আচ্ছা, আমরা এখানে একটু মন্দনটা বুঝার ট্রাই করি। লাইক ধরো যে ধরো এটা হচ্ছে 5 তলা আর এটা হচ্ছে 10 তলা। ঠিক আছে, তার মানে আর এটা হলো 7 তলা, 7th ফ্লোর। তো লিফট যখন 5 তলা থেকে থেমে আবার 10 তলায় যাবে, মাঝখানে 7 তলায় থামবে না। তো সে যখন 5 তলা থেকে 7 তলায় আসে তখন তার ধরো ব্যাগ বৃদ্ধি করতেছে, ভি বাড়তেছে,
তো 7 তলার পরে যখন 10 তলায় গিয়ে থামবে তখন হচ্ছে তার ভি কমাচ্ছে, তার মানে এখানে গিয়ে সে স্থির হয়ে যাবে। তার মানে 5 তলা যখন থেমে 10 তলায় যাবে, 10 তলায় গিয়ে আবার থামবে, এর মাঝখানে কোথাও যদি না থামে কোথাও, তাহলে তার ব্যাগ কি হবে, ম্যাক্সিমাম হবে। তো আমরা জাস্ট এই সিনারিওটা চিন্তা করি যে তার সে যখন 7 তলায় ছিল, ধরে নে এটা ম্যাক্সিমাম, এখন ম্যাক্সিমাম থেকে যখন সে 0 হয়ে যায় তখন তার ত্বরণের পরিবর্তনটা কি, সেটা নেগেটিভ। তো এই সিনারিওতে আমার উপরের দিকে, আমি উপরের দিকেই ত্বরণটা হিসাব করতেছি, এটা কি নেগেটিভ। এটাকে আমি এভাবে লিখি যে ত্বরণ উপরের দিকে নেগেটিভ। এখন দেখো ত্বরণ যদি উপরের দিকে নেগেটিভ হয়, আমি কার্যকর সবগুলা বল দেখাই। উপরের দিকে আর, নিচের দিকে mg। তো ঠিক আগের মতোই আমরা লিখি যে আর মাইনাস mg ইজ ইকুয়াল টু, এবার কি লিখবো, ত্বরণ তো নেগেটিভ, তার মানে মন্দন হচ্ছে, তাহলে এই সিনারিওতে আমরা লিখবো মাইনাস ma। তাহলে এখান থেকে আমরা আর পাবো, আর ইজ ইকুয়াল টু mg মাইনাস ma। ওকে, তাহলে এই সিনারিওতে আর হচ্ছে আমার mg মাইনাস a। সো আমরা আশা করি এই জিনিসে বুঝে গিয়েছি যে মূলত আমাদের যে মেইন কনফিউশনটা ক্রিয়েট হয় সেটা হচ্ছে যখন ত্বরণে থাকবে তখন ওজন বাড়তেছে, আর যখন মন্দনে থাকতেছে তখন কি হবে, ওজন কম অনুভূত হবে। তাহলে পরবর্তী কেসে দেখি, আমাদের কেস 1 ছিল ত্বরণে গতিশীল, মন্দনে উপরে গতিশীল, এখন আমরা নিচে গতিশীলের জন্য দেখব। তার মানে কেস 3, এ ত্বরণে নিচে গতিশীল, এ ত্বরণে নিচে গতিশীল। তাহলে এ ত্বরণে নিচে গতিশীলতার ক্ষেত্রে আমরা দেখি, আমরা আবার সেই একই সিনারিও দেখাই। এই হচ্ছে আমাদের লিফট, এই লিফটে একজন আছে, মানুষ আছে, দাঁড়ায় আছে, অ্যান্ড এই ক্ষেত্রে তার ওজন নিচের দিকে কাজ করতেছে এবং উপরের দিকে আর কাজ করতেছে। এখন তুমি দেখো সে এ ত্বরণে নিচে গতিশীল, তার মানে নিচে এ ত্বরণে আছে, বস্তুর ওজন m। তাহলে আমরা এই ক্ষেত্রে লিখতে পারি কি, যে তার উপর যে লব্ধি কার্যকর বল, এবার কোনটা বড়, এই সিনারিওতে mg ইজ গ্রেটার দেন r। তাহলে লিখতে পারি mg মাইনাস r ইজ ইকুয়াল টু ma। তাহলে আর mg মাইনাস ma ইজ ইকুয়াল টু r, r ইজ ইকুয়াল টু m কমন নিলাম g মাইনাস a। তাহলে এখান থেকে আমরা বুঝতেছি যে এই সিনারিওতে আমার কি হয়ে গেল, এই সিনারিওতে আমার ওজন কমতেছে। কখন, যখন সে নিচে গতিশীল হচ্ছে। এখন আসো, এখন আমাদের আলটিমেট লাস্ট কেসে আমরা একটু দেখি লাস্ট কেসে কি হইতেছে। লাস্ট কেসে যা হবে, কেস নাম্বার 4, কেস নাম্বার 4 হচ্ছে নিচে মন্দনে গতিশীল, নিচে এ মন্দনে গতিশীল। তাহলে এই ক্ষেত্রে যা হবে, এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা করব, যে ধরো ভিতরে একই মানুষ আছে, তো এই সিনারিওতে কি হইতেছে, নিচে মন্দনে গতিশীল হইতেছে, তার মানে এখানে এ নেগেটিভ, এ জায়গায় এ পজিটিভ, অ্যান্ড তার উপর যে কার্যকরী বলসমূহ উপরের দিকে আর, নিচের দিকে mg। এখন এখানে আমরা সেই আগের মতো লব্ধি করব, ঠিক এই জিনিসটাই আমরা লিখব। আমরা লিখতে পারি mg
মাইনাস আর ইজ ইকুয়াল টু, এখানে ত্বরণ ছিল প্লাস, তাহলে মন্দনের ক্ষেত্রে মাইনাস এম এ আসবে। তো এবার দেখো এম জি, মাইনাস এম এ পাশে আসলে প্লাস এম এ ইজ ইকুয়াল টু আর, তাহলে আর ইজ ইকুয়াল টু এম জি প্লাস এ। তো তাইলে একটা জিনিস আমরা দেখতেছি এখানে যে মেইন জিনিসটা কি, আমরা এখান থেকে কি বুঝতে পারলাম, উপরে গতিশীল হলেও দেখো নিচে গতিশীল ওজন কমতে পারে, নিচে গতিশীল ওজন বাড়তে পারে। ঠিক একইভাবে আমরা আগের স্লাইডে দেখলাম উপরে গতিশীল ওজন বাড়তে পারে, উপরে গতিশীল ওজন কমতে পারে। তাহলে আমরা একটা চার্ট করি যে অ্যাকচুয়ালি আমাদের একটু করতে হবে, বুঝতে হবে যে কখন ওজন বাড়তে পারে কখন ওজন কমতে পারে। তো এটার একটা হিসেব করি যে ধরো এ ত্বরণে উপরে, আমরা এই সবগুলো সিনারিওতে দেখব যে এর প্রকৃতি এন্ড ওজন বাড়তেছে নাকি কমতেছে। তাইলে এখানে আমরা দেখি যে এ উপরে উঠতেছে, এ কিভাবে আছে, কালারটা চেঞ্জ করে সাদা ইউজ করি, এ তার মানে এ এখানে কি ত্বরণে, তার মানে এ পজিটিভ, এ জায়গায় এ কি মন্দনে, এ নেগেটিভ, এ ত্বরণে এ পজিটিভ, এ মন্দনে এ নেগেটিভ। এবার হচ্ছে আপাত ওজন, আপাত ওজনেরটা দেখি। এ যখন ত্বরণে উপরে গতিশীল থাকে তখন আমাদের কি হয়, আবার একটু রিকল করি, ফার্স্ট কেসে জি প্লাস এ, তার মানে আর এম জি প্লাস এ। এই সিনারিওতে আর এম জি মাইনাস এ, আর এই সিনারিওতে আর এম জি মাইনাস এ। হ্যাঁ লাস্ট কেস দেখো তোমার জি প্লাস এ আসছে, তার মানে আর ইজ ইকুয়াল টু এম জি প্লাস এ। তাহলে এবার আসো আমরা ডিসিশন নেই কখন আমার ওজন বাড়তেছে কমতেছে। তার মানে এখানে আপাত ওজন আর বাড়তেছে, এই সিনারিওতে আপাত ওজন আর কমতেছে, আর বাড়তেছে আর কমতেছে। তাইলে ও আচ্ছা, এই জায়গায় একটু আমরা করে ফেলছি, এই সিনারিওতে আর কমতেছে আর এই সিনারিওতে আর বাড়তেছে। তাহলে দেখো এবার একটা জিনিস, আপাত ওজন কখন বাড়ে এবং কখন কমে, যখন লিফট ত্বরণে বা মন্দনে গতিশীল থাকে। তার মানে যখন এ ত্বরণে উপরে বা নিচে গতিশীল, দেখো এ ত্বরণে যখন গতিশীল, যে এ পজিটিভ, পজিটিভ হইলেই কি মানে এ যদি পজিটিভ হয় তাইলে কি তোমার সবসময় ওজন বাড়বে না, তাইলে কিসের উপর ডিপেন্ড করতেছে, দেখো এ পজিটিভ এ নেগেটিভ, নিচে উপরে, তার মানে তোমার ওজন বাড়া এবং কমা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে আমার মন্দন নাকি ত্বরণের উপরে, তাই না? তার মানে উপরে উঠলে ত্বরণ বাড়তেও পারে, উপরে উঠলে ত্বরণ উপরে উঠলে আপাত ওজন বাড়তেও পারে, উপরে উঠলে আপাত ওজন কমতেও পারে। তার মানে উপরে উঠার সাথে বা নিচে নামার সাথে বাড়া বা কমার ডিরেক্ট কোনো সম্পর্ক নেই। তাহলে আশা করি আমরা এখানে যে কনফিউশনটা সেটা বুঝতে পারছি। কারণ বিশেষ করে আমরা এই দুইটা জিনিস আমাদের বইতে নাই বা আলোচনায় থাকে না, যে মন্দনে গতিশীল হলে কি হয়, আমি সেটা লাল দিয়ে দেখাই। মন্দনে গতিশীল হলে কি হয়, আর মানে মন্দনে যদি উপরে উঠে ওজন কমে যায়, মন্দনে যদি নিচে নামে ওজন বেড়ে যায়, তাহলে সেই জিনিসটার সাথে রিলেটেড। সো এ পজিটিভ কখন, এ নেগেটিভ হবে কখন, এই দুইটা ফ্যাক্টরের সাথে ওজন বাড়া কমা সম্পূর্ণ রিলেটেড। সো তোমরা এতদিন হয়তো বইপত্রে পড়ে আসছো বা অন্যান্য রিসোর্স থেকে শিখে আসছো যে উপরে উঠলে ওজন বাড়বে, উপরে নিচে নামলে ওজন কমবে। এই কথাটা পুরোপুরি সত্য না।
উপরে ওঠা এবং নিচে নামার সাথে ডিরেক্টলি ওজন বাড়া কমার সম্পর্ক নেই, তবে ত্বরণে গতিশীল নাকি মন্দনে গতিশীল সেই ফ্যাক্টরের সাথে আপাত ওজন বাড়বে নাকি কমবে সেটা সম্পূর্ণ রিলেটেড। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, আমাদের যে কনফিউশনটা ক্রিয়েট হইল বা হচ্ছে, মানে আমাদের কনফিউশনটা মূলত এই জায়গায়, আমরা ধরেই নেই উপরে উঠলে কি হবে, ওজন বাড়বে, আর নিচে নামলেই হচ্ছে ওজন কমে যাবে। না, এটা 100% ট্রু না। অ্যান্ড ওজন বাড়ার সাথে আরও অন্য গতিরও সম্পর্ক আছে, তার মানে মন্দনেও গতিশীল। তাহলে একটা জিনিস দেখো, উপরে ত্বরণ যেই গতিতে, মানে উপরে ত্বরণে গতিশীল হওয়া যেই কথা, নিচের দিকে মন্দন হওয়া একই জিনিস। আবার দেখো এই জায়গায়, আবার দেখো যে উপরে মন্দন হওয়া যেই কথা, নিচে ত্বরণ হওয়া একই কথা। তাইলে এই জায়গায় আমি ক্লিয়ার করে দেই, উপরে ত্বরণ, নিচে মন্দন। একইভাবে উপরে মন্দন, নিচে ত্বরণ। আরও কিছু ব্যাপার আছে, হয়তো অনেকে এই a মাইনাস a প্লাসের ব্যাপারটা এতক্ষণেও হয়তো বুঝে নেয়। তাহলে আমরা আরও কিছু এক্সাম্পল দেখি, আমরা একটু রিয়েল লাইফ সিনারিও দেখি। রিয়েল লাইফ সিনারিওতে আমি বোঝানোর ট্রাই করব উপরে ত্বরণটা কী জিনিস আর নিচে মন্দনটা অ্যাকচুয়ালি কী জিনিস। তো আমি লিফট আঁকতেছি, লিফট এবার ছোটো করে আঁকবো, এখানে আঁকলাম, ফাইন। তো দেখো, এটা উদাহরণটা বোঝার ট্রাই করো। ধরো এইদিকে, তো লিফট ধরো ফার্স্ট ফ্লোরে আছে, ফার্স্ট ফ্লোর, এটা থার্ড ফ্লোর, আর এটা হচ্ছে ফিফথ ফ্লোর। তো সে ফার্স্ট থেকে ফিফথে গিয়ে থামবে, মাঝখানে আর কোথাও থামবে না। তাহলে এখন এখানে দেখো, তার মানে তার এই জায়গায়, সে এই জায়গায় তার আদি বেগ কত? 0। তাহলে সে যেখানে গিয়ে থামবে ওইখানে তার আদি বেগ কত? 0। আচ্ছা, এটা কিন্তু উপরে গতিশীল। রিয়েল লাইফ সিনারিওতে আমরা যখন শপিং মলগুলোতে যাই, যখন আমরা দেখি যে লিফট একতলায় এসে থামলো, এরপরে মানুষ যখন উঠবে এরপরে উপরে যাচ্ছে, নিচতলা থেকে উপরে যাচ্ছে, তাহলে উপরে গতিশীলতার ক্ষেত্রে প্রথমেও 0 থাকে, শেষেও 0 থাকে। তাহলে এখানে ঘটনাটা আসলে ঘটতেছে কি, এই যে এখানে থার্ড ফ্লোরটা আছে, থার্ড ফ্লোরে থামতেছে না, আমরা ধরে নিচ্ছি। তাইলে সে আস্তে আস্তে বেগ বৃদ্ধি করতেছে, ভি বাড়তেছে। আর এই সিনারিওতে এসে কি হইল, ধরো থার্ড ফ্লোর থেকে যখন ফিফথ ফ্লোরে যাবে তখন ওই সময়ে ভি কমাবে, তার মানে এই সিনারিওতে কমতেছে, এই সিনারিওতে বাড়তেছে, ভি কমতেছে। এখন এই জিনিসটার সাথে একটু রিলেট করো, এভাবে যে এই যে ভি বাড়তেছে, ভি কমতেছে, আমরা এখানে কিভাবে বুঝবো জিনিসটা? দেখো, আমি জাস্ট থার্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোরের সাথে একটু তুলনা করি। ধরো এখানে ভ্যালোসিটি v2, এখানে ভ্যালোসিটি v1, আর ফিফথ ফ্লোরে ভ্যালোসিটি হচ্ছে ধরো v3। তো এই সিনারিওর মধ্যে আমরা ব্যাগের পরিবর্তন যদি সময়ের সাথে বের করতে পারি তাহলে আমরা ত্বরণ পাচ্ছি। আমার এত কমপ্লেক্স বা এত বেশি চিন্তার দরকার নেই। ব্যাগের দিক আর ত্বরণের দিক কিন্তু সেম না, তার মানে ত্বরণের দিক হচ্ছে ব্যাগের পরিবর্তনের দিক। ওকে, তার মানে ব্যাগের পরিবর্তনের যেই দিক সেটাই মূলত কি ত্বরণের দিক। তাহলে আমরা দেখি যে ব্যাগের পরিবর্তন যদি পজিটিভ হয় তাহলে ত্বরণ পজিটিভ, ব্যাগের পরিবর্তন যদি নেগেটিভ হয় তাহলে ত্বরণ নেগেটিভ হবে। তাহলে এখন তুমি দেখো এই সিনারিওতে আমার এখানে এতটুকু অংশে ফার্স্ট ফ্লোর থেকে থার্ড ফ্লোরের মাঝে এখানে v10 আর এখানে হচ্ছে v2। তো v2 আমরা ধরে নেই ধরো v। তো ব্যাগের পরিবর্তন
ব্যাগের পরিবর্তন এতটুকু অংশে ফার্স্ট ফ্লোর থেকে থার্ড ফ্লোরের মাঝে ভি শেষ বেগ মাইনাস আদি বেগ। তো শেষ বেগ কত ভি, আদি বেগ কত 0, তার মানে ভি ডেল ভি হচ্ছে পজিটিভ। তাহলে ডেল ভি যদি পজিটিভ হয় তাহলে তার সাথে যে আমরা ত্বরণটা পাবো সেটাও কি হবে পজিটিভ। তার মানে এতটুকু অংশে ত্বরণ পজিটিভ। তাহলে এবার চিন্তা করো, থার্ড ফ্লোর থেকে ফিফথ ফ্লোরে যাচ্ছে, থার্ড ফ্লোরে কিন্তু থামতেছে না, থার্ড ফ্লোর থেকে ফিফথ ফ্লোরে যাচ্ছে। এই সিনারিওতে তোমার এই জায়গায় দেখো এটা কি 0 হয়ে যাচ্ছে। তাহলে এই সিনারিওতে আমরা ডেল ভি বের করব। তো ডেল ভি আসতেছে একইভাবে V3 মাইনাস ভি, শেষ বেগ মাইনাস আদি বেগ V2 দিলাম। তাহলে শেষ বেগ 0, আদি বেগ ভি। তাহলে এই সিনারিওতে ডেল ভি কি আসতেছে, ডেল ভি নেগেটিভ। তো ডেল ভি যদি নেগেটিভ আসে আমার, তাহলে ডেল ভির করসপন্ডিং ত্বরণ কি আসবে, নেগেটিভ আসবে। তার মানে এই এতটুকু অংশে আমার এই জায়গায় ত্বরণ কিন্তু নেগেটিভ আসতেছে। তাহলে আমরা এবার বুঝতে পারছি এতটুকু অংশে তোমার কি হইতেছে, এতটুকু অংশে তোমার ওজন বাড়তেছে, এতটুকু অংশে তোমার ওজন কমতেছে। আমাদের কিন্তু লিফটে মানে রিয়েল লাইফে লিফটে যখন গতিশীল হই, বর্তমানে লিফটগুলো আরও বেশি ডিজিটালাইজ হয়েছে, ট্রাই করে মানে নিয়ার অ্যাবাউট যে কনস্ট্যান্ট ভ্যালোসিটিতে উঠে। কারণ অনেকের মোশন সিকনেস থেকে থাকে, সেই মোশন সিকনেস বা ফিজিক্যাল কন্ডিশন যে খারাপ হয়ে যায়, বমি হয়, ওই অস্বস্তিটা মূলত এই ত্বরণের কারণে ওজনের যে তারতম্য ঘটে ওই জিনিসটার সাথে শরীরের ম্যাচ হয় না দেখে ওই ধরনের আমরা ইয়েগুলো দেখে থাকি। তো বেশিরভাগ বর্তমানের যে ডিজিটাল বা আরও বেটার লিফটগুলো আছে, বেশিরভাগ সিনারিওতে এরা কনস্ট্যান্ট ভ্যালোসিটিতে উঠানামা করে। এর কারণে হচ্ছে ওজনের তারতম্য না হয় বা ওই ধরনের সিনারিও যাতে ক্রিয়েট না হয় ওইভাবে ট্রাই করে। সো বাট মোটামুটি 10 বছরের মধ্যে বা 5-6 বছর আগে যেই ধরনের ইনফ্রাস্ট্রাকচার অনুযায়ী আমাদের লিফটগুলো আছে, ওইগুলোতে দেখবা যে শুরুতে ওজন বাড়তে থাকে, আবার একটু ওজন কমতে থাকে নামার আগ মুহূর্তে। তো দুই ধরনের পরিবর্তন আমরা একটু খেয়াল করে থাকি। বাট বর্তমানে তুমি বেশিরভাগ লিফটে এই ধরনের পরিবর্তন দেখবা না। তো আশা করি বুঝতে পারতেছো যে আমার এই সিনারিওতে আর কি হচ্ছে, আর বাড়তেছে, আর এই সিনারিওতে আমার আর কমতেছে। ঠিক একই জিনিস আমরা যখন উপর থেকে নিচে যাই, নামার ক্ষেত্রে একই জিনিস দেখি। এবার আমরা দেখব যে উপর থেকে নিচে গতিশীল হওয়ার ক্ষেত্রে, উপর থেকে নিচে গতিশীল, উপর থেকে নিচে গতিশীলতা। তো একই জিনিস আমরা যেরকম দেখলাম নিচ থেকে উপরে উঠে, উপর থেকে নিচের ক্ষেত্রে কি হয়, যে ধরো এইটা হইলো আমাদের ফিফথ ফ্লোর, ঠিক আগের মতো। এটা হচ্ছে আমার থার্ড ফ্লোর। হ্যাঁ, অনেকে আবার যদি আইসা বলো যে ভাই ফিফথ থেকে থার্ডে নামছে, তাহলে কি হবে? তাইলে ওই যে বড় স্কেলে আমরা যে ঘটনাটা দেখছি সেটা ছোট স্কেলে হবে। এখান থেকে ব্যাগ 0, এখানে ব্যাগ 0, মাঝখানের কোথাও ম্যাক্সিমাম হবে। সো আমি একটু বেশি ডিফারেন্স নিয়ে বুঝাচ্ছি যাতে তোমরা ভিজুয়ালাইজ করতে পারো। ঠিক একইভাবে এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। তো ফিফথ থেকে ফার্স্টে আসবে, তাইলে ইনিশিয়ালি তার ভ্যালোসিটি কি? ইনিশিয়ালি তার ভ্যালোসিটি হচ্ছে u0। এই জায়গায় ধরো ম্যাক্সিমাম v আর এই জায়গায় 0। তাহলে এটারে আমরা নাম দিই v1, v2, v3। আমাদের বুঝার সুবিধার জন্য আমরা এই কাজটা করছি। তো আমরা প্রাথমিকভাবে কই যাইতে চাই, মানে আমরা যাইতে চাই ফিফথ ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে, ফিফথ থেকে ফার্স্টে যাইতে চাই। তাহলে এই সিনারিওতে আমরা কি দেখব? এই সিনারিওতে দেখব যে ফিফথ থেকে থার্ডের যে ডিফারেন্স, ধরো এতটুকু অংশে আমার ভ্যালোসিটির পরিবর্তন, ফাইনাল ভ্যালোসিটি মাইনাস ইনিশিয়াল ভ্যালোসিটি। ফাইনাল ভ্যালোসিটি কি? ফাইনাল ভ্যালোসিটি হচ্ছে উপর থেকে নিচে আসতেছে, তাইলে ফাইনাল ভ্যালোসিটি হচ্ছে v আর ইনিশিয়াল ভ্যালোসিটি কি 0, তার মানে v আসতেছে। তাইলে ডেল ভি গ্রেটার দেন 0, দ্যাট মিনস এই সিনারিওতে a হচ্ছে পজিটিভ। তাইলে এখান থেকে এদিকে আসতেছে, এই ক্ষেত্রে আমার
এ আসতেছে কি পজিটিভ, এ যদি পজিটিভ হয় এখান থেকে এ পজিটিভ আসতেছে। এবার তুমি থার্ড থেকে ফার্স্টের দিকে চিন্তা করো, থার্ড থেকে যদি ফার্স্টে তুমি চিন্তা করো তাহলে ডেল ভি আসবে কি ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল। ভি ফাইনাল কি, ভি ফাইনাল হচ্ছে আমার ভি জিরো, ভি ফাইনাল জিরো মাইনাস ভি ইনিশিয়াল কি ভি ইনিশিয়াল আসতেছে আমার ভি। তাহলে এই সিনারিওতে ডেল ভি হচ্ছে আমার মাইনাস ভি, তার মানে ডেল ভি নেগেটিভ, এটার করসপন্ডিং আমি এক্সিলারেশন পাচ্ছি নেগেটিভ। সো এখান থেকে এদিকে আমার ত্বরণ আসতেছে নেগেটিভ। তাহলে এবার বলো আপাত ওজনের পরিবর্তন কেমন হবে। আপাত ওজনের পরিবর্তন আমি এখানে দেখাই, তার মানে এইখানে আপাত ওজন বাড়বে নাকি কমবে, কমে যাবে, আর এখানে আপাত ওজন বেড়ে যাবে। তার মানে নিচে ত্বরণে নামলে আমরা আবার দেখি যে নিচে যদি ত্বরণে নামে, এই যে দেখো নিচে ত্বরণে নামতেছে এ পজিটিভ, অ্যান্ড নিচে ত্বরণে নামলে এই যে নিচে ত্বরণে নামতেছে কমে যাচ্ছে। তার মানে আমরা এখানে দেখলাম নিচে যদি ত্বরণে নামে তাহলে আর কমে যাবে, আর নিচে যদি মন্দনে নামে তাহলে আর বেড়ে যাবে। তাহলে আশা করি তোমরা এই দুইটা জিনিসের মাঝে পার্থক্য বুঝতে পারছো। যখন কমে যাবে আপাত ওজন কমে যাবে এবং বেড়ে যাবে, সেটা আসলে কেবলমাত্র ত্বরণে উপরে বা নিচে গতিশীল হওয়ার সাথে সীমাবদ্ধ না, সেটা আরও অন্যান্য জিনিসের সাথে সীমাবদ্ধ। তোমরা আশা করি এই চার্টের মাধ্যমে গাণিতিক সমীকরণ বলো বা আর এর সম্পর্কের সাথে ডিটেলস বুঝতে পারতেছো। তাহলে আশা করি জিনিসটা বুঝতে পারছো। আজকে আমরা এই আপাত ওজন বাড়বে নাকি কমবে ওই আলোচনার টপিক নিয়ে যে কনফিউশন তৈরি হয় তোমাদের মধ্যে, সেটা এতটুকু পর্যন্তই থাকলো। পরবর্তীতে আরেকটা টপিক নিয়ে আমরা আলোচনা করব।